এখানে আইন বিভাগে আমি 4 বছর পূর্বে জয়েন করেছিলাম। মুসা তখনকার একজন শিক্ষার্থী, অলমোস্ট 4th বা 5th সেমিস্টার ছিল বা 6th সেমিস্টার ছিল। তখন থেকে আমার পরিচয় পার্সোনালি। একই সাথে সে এখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করেছে। পরবর্তীতে ব্যক্তিগত জীবনে সে বিভিন্ন ফার্মের সাথে যুক্ত আছে এবং পরবর্তীতে নাহিদ সাহেবের সাথে জড়িত হচ্ছে একসাথে লেগে থেকেই ব্লাজায় যোগদান করে এবং সাকসেসফুলি আজকের যে অবস্থান সেকেন্ড হায়েস্ট পোস্ট অর্থাৎ জেনারেল সেক্রেটারি রূপে এখানে অধিষ্ঠিত। যদিও এই পদটা সুগম ছিল না, নিঃসন্দেহে অনেক কাঠখড় পুড়িয়ে এখানে আসা লেগেছে। প্রেসিডেন্ট ম্যাডামও আছে। সো সংগঠন পরিচালনার জন্য বেশ কর্মদক্ষতা এবং সক্ষমতার প্রয়োজন হয়, যেটা স্বাভাবিকভাবে সবার মধ্যে থাকে না। হয়তো অনেকে খুব ভালো বক্তা হয়, অনেকে খুব ভালো শিক্ষার্থী হয়, অনেকে ভালো শ্রোতা হয়, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা বা যে কোনো ইনস্টিটিউশন পরিচালনার জন্য সাংগঠনিক দক্ষতার খুব প্রয়োজন, যেটা সকলের মধ্যে থাকে না। আমার জেনে ভালোই লেগেছে যে আমার শিক্ষার্থী একটা ভালো প্রতিষ্ঠানের, ভালো সংগঠনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছে। এটা আমার জন্য আনন্দের এবং গর্বের। আমি তাকে তখন অভিনন্দন জানিয়েছি, এখনও অফিসিয়ালি অভিনন্দন জানাচ্ছি, ইনক্লুডিং প্রেসিডেন্ট ম্যাডাম। সো যেহেতু 2016 সাল থেকে এই আমাদের এই যে বাংলাদেশ ল অ্যান্ড জুডিস অ্যাসোসিয়েশন ব্লাজা চলতেছে, এখন অলরেডি 11 বছর চলতেছে। 11 বছরে এটার যে ব্যাপ্তি আরও বেশি হওয়ার কথা ছিল, হয়তো নানান সংকীর্ণতা, নানান বন্ধুর পছন্দের কারণে এটা হয় নাই। আশা করি বর্তমানে যারা রয়েছেন এই কমিটিতে, তাদের দিক নির্দেশনামূলক পথ চলা বা তাদের যে দূরদৃষ্টি সম্পন্ন মেধা বা প্রজ্ঞা, এর মাধ্যমে আগামী 1 বছর, যেহেতু 1 বছরের জন্য কমিটির অনুমোদন হয়, কারণ ভবিষ্যতের অনেক পরিকল্পনা তারা হয়তো নিতে পারবে, শেষ করতে পারবে না। পরিকল্পনা হাতে নেক, পরবর্তী যারা ক্ষমতায় আসবে বা ক্ষমতা না বলি, যারা এই নেতৃত্বে আসবে, যারা এইটা পরিচালনার জন্য আসবে, তারা এটাকে আরও সামনের দিকে এগিয়ে নেবে। যেহেতু আমি কোনো একভাবে জড়িত হয়েছি, আশা করি আমি ভবিষ্যৎ দিনগুলোতে থাকবো আপনাদের সাথে। আমি আশাবাদ ব্যক্ত রাখি। আমি 3টা প্রফেশন কন্টিনিউ করি একই সাথে। আইনজীবী, একটা ইউনিভার্সিটিতে পড়াই এবং অন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, সঙ্গত কারণে নাম নিচ্ছি না। সো 3টা ব্যালেন্স করার একটু কষ্টকর। তারপরেও যদিও আপনাদের এখানে নাম দেওয়া থাকে, শুধুমাত্র মোবাইল নাম্বার দেওয়া থাকে না, আপনারা ইন্টারনালি যোগাযোগ করলে মোবাইল নাম্বার পাওয়া যাবে। আর আমি অনুরোধ করব, যারা ভবিষ্যতে এটা করবেন, এখানে একটা মোবাইল নাম্বার বা ইমেল দেওয়া থাকলে খুব সংক্ষেপে তার সাথে যোগাযোগ করা যায়। এখানে যোগাযোগ করার কোনো মাধ্যম কিন্তু নাই। একটা সেল নাম্বার যুক্ত করলে ইজিলি আপনি কানেক্ট হতে পারবেন। আমি স্কাউটের সাথে জড়িত আছি, এটা বলার কারণ হচ্ছে, আমরা যখন স্কাউট করি, আমার স্কাউটিংয়ের বয়স প্রায় 20 বছরের কাছাকাছি। ওখানে কিচ্ছু পাওয়া যায় না, নাথিং। ইউ উইল গেট নাথিং ফ্রম স্কাউট, বাট ইউ উইল গেট প্লেজার, ইউ উইল গেট হ্যাপিনেস ফ্রম দেয়ার। নিজের টাকা খরচ করে, নিজের পয়সা খরচ করে, নিজের শ্রম দিয়ে আমরা এই সংগঠনটা করি, একেবারে কমপ্লিটলি জনগণের সেবায় বা পাবলিক পারপাসে। এই আমার কাছে মনে হয়েছে যে এই যে প্রতিষ্ঠানটা আপনারা আছেন, এখানেও যে খুব বেশি প্রাপ্তির ব্যাপারটা সেটা নাই, তবে আত্মতুষ্টির ব্যাপার আছে। আপনি যেহেতু আইনের একটা বৃহৎ পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ আইন না পড়লে তো এখানে আসার সুযোগ নেই, যেহেতু ল এবং জুরিস্ট ব্যক্তিগত এখানে থাকেন। আপনাদের একটা গুড কানেকশন তৈরি হবে, একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন, যোগাযোগ বৃদ্ধি করতে পারবেন, চ্যানেল বৃদ্ধি করতে পারবেন। আইনের নানান খুঁটিনাটি বিষয় আছে যা আমরা, যারা অনেক বড় আইনজীবী হয়েছে বা বিচারপতি বা বিচারক রয়েছে, তারাও অনেক কিছু বোঝেন না, তারাও অনেক সময় হেল্প নেন। আপনারা তো স্টার্টিং পজিশনে আছেন। আশা করি এই যোগাযোগের প্রেক্ষিতে বা যোগাযোগের মাধ্যমে আপনারা নিজেদের মধ্যে আপনাদের যে সক্ষমতা রয়েছে, যেই ল্যাকিংস রয়েছে, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বা সক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনারা নিজের জীবনে প্রতিষ্ঠিত আইনজীবী বা ভবিষ্যতে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়ে বিচারক হওয়ার সুযোগ আছে এবং প্র্যাকটিস করলে তো বিচারপতি হওয়ার সুযোগ আছেই। সেই পথে উন্নতি হবেন এবং যেই সংগঠন আপনাকে এই পরিচিতি পাওয়াতে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, সেই সংগঠনকে ভুলবেন না এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যেন এই সংগঠনের সুবিধা হয় বা উত্তরোত্তর সমৃদ্ধি হয়, আপনার দ্বারা যেন ক্ষতি না হয়। ভালো করার খুব প্রয়োজন নাই, যেন ক্ষতি না হয়, ক্ষতি না করাটা একটা ভালো কাজ। আর প্রাপ্তির কথা বলতে গেলে ওই যে বললাম যে অনেক আশা থাকবে, তো নানান সীমাবদ্ধতা আছে, নানান বন্ধুর পথ আছে, অনেক কারণে অনেক কিছু করা হয়ে ওঠে না। ওই জায়গাটা একটু মনে রাখবেন যে আপনি কী করতেছেন সেটা চিন্তা করেন। প্রতিষ্ঠান আপনাকে অনেক কিছু দিবে। আপনি এখানে আছেন প্রতিষ্ঠানের জন্য, আপনি এখানে আছেন প্রতিষ্ঠানের জন্য। প্রতিষ্ঠান আছে, আপনি আছেন। প্রতিষ্ঠান নাই, আপনার অস্তিত্ব নেই। যেমন আমরা ক্লাসরুমে বলে থাকি, শিক্ষার্থী আছে তাই আমরা শিক্ষক। শিক্ষার্থী যদি না থাকতো, আমাদের স্যার বলে ডাকার মধ্যে কেউ থাকতো না। প্রতিষ্ঠানের চাকরি তো অনেক দূরের ব্যাপার। এই শিক্ষার্থী আমাদের কাছে যেমন সম্পদ, আপনারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন বিভিন্ন ইউনিটের বা যারা সদস্য আছেন, তারা কিন্তু এই প্রতিষ্ঠানের সম্পদ। তো
তো প্রতিষ্ঠানটাকে আপনারা ওই আমাদের যে সুপ্রিম মনে করে বা সর্বোচ্চ জায়গা মনে করে আপনারা এর অঙ্গ সংগঠন হিসাবে এটার উত্তরোত্তর বৃদ্ধিতে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর হয়েছে, আমাদের এখানে আসার জন্য আমরা কৃতজ্ঞ। যদিও শুক্রবারে আমাদের ডিপার্টমেন্ট খোলা থাকে না, আমি শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে আমাদের দাওয়াত দিচ্ছি, পার্সোনালি আমাদের ডিপার্টমেন্ট ঘুরে যাবেন, আমরা অত্যন্ত খুশি হব। যারা বাইরে থেকে এসেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আরও সেন্ট্রাল ল কলেজ, অন্যান্য যারা আছেন, আমরা কিছুই করতে পারি নাই। শুধু মুখের কথা না যে মানে আমরা সরি নট লাইক দ্যাট। প্লিজ আসবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ সহ অন্যান্য বিভাগ অত্যন্ত সুন্দর, আমরা খুবই হসপিটালিটি ধারণ করি। আমাদের এখানে আসলে আমরা খুশি হব এবং আমাদের ডিপার্টমেন্টে যিনি এখন বর্তমান প্রধান আছেন, উনি একজন প্রাক্তন বিভাগীয় প্রধান, উনিও খুব আন্তরিক মানুষ। আপনারা আসলে আমরা কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।